আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো মাটন রেজালা। চেষ্টা করেছি খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে একটা রেজালা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এর জন্য আমি প্রথমেই দিচ্ছি একটা কড়াইতে 1 কাপের মতো তেল, দিচ্ছি এলাচ ও দারুচিনি। গরম মশলাটা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিয়ে কিছু পেঁয়াজ সরিয়ে রেখেছি। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, দিচ্ছি 1 চামচ লবণ, আর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ, দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ। এবার আমি এখানে 1 কেজির মতো খাসির মাংস ব্যবহার করছি। এবার মশলার সাথে খুব ভালো করে খাসির মাংসটাকে কষিয়ে নিব। এতে করে খাসির একটা কাঁচা স্মেলটা চলে যাবে। আর মাংস যত কষানো হবে মাংসর টেস্ট তত ভালো লাগবে। আর এখানে আমি দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া, আর দিব 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। এবার আমি কম আঁচে মাংসটাকে একটু সিদ্ধ করে নিব। আর আমি অনেকটা বাটিতে নিচ্ছি কিছু কাজু বাদাম, নিচ্ছি কিছু কিশমিশ, আর নিচ্ছি জয়ত্রী ও জয়ফল খুবই সামান্য পরিমাণে। এবার আমি এটাকে বেটে নিয়েছি। এবার বেটে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর দিব আমি এখানে 4 টেবিল চামচের মতো টক দই। আর এবার আমি খুব কম আছে এটাকে সিদ্ধ করে নিব। আর এখানে আমি দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো টমেটো সস। এটা অপশনাল, দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর এরপরে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া 1 কাপের মতো দুধ। দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে করে রেজালার টেস্টটা অনেক ভালো আসে। এরপরে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করবে, এতে করে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এই পর্যায়ে আমি এটাকে সিদ্ধ করে নিব মাঝারি আঁচে। আমার রেজালাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে এসেছে। আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা কাঁচামরিচ আর আগে থেকে ভেজে রাখা ব্রেস্তা। আর এখানে আমি দিব 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে আমাদের মাংসে অনেক সুন্দর একটা স্মেল আসে। অবশ্যই চেষ্টা করবে ঘিটা ব্যবহার করার। আর এরই মাঝে তৈরি হয়ে গেল মাটন রেজালা। আর সেমভাবে তোমরা বিফ দিয়েও তৈরি করতে পারো। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।